আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলনে সুদীপ বসু, উপস্থাপনায় চঞ্চল ভট্টাচার্য। সৌরজগতে মিলল নতুন বামন গ্রহের খোঁজ। এর আগে সৌরজগতের যেখানে শূন্যস্থান রয়েছে বলে মনে করা হতো, সেখানেই এই নয়া মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। 2017 OF201 নামের এই গ্রহটিকে বৈশিষ্ট্যের নিরিখে অনায়াসেই বামন গ্রহের তকমা দেওয়া যেতে পারে। এহেন আবিষ্কারের নেপথ্যে রয়েছেন প্রিস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিহাও চেং এবং তার দুই ছাত্র। নব আবিষ্কৃত গ্রহটি আকারে আয়তনে বিশেষ বড়সড় নয়, ব্যাস মাত্র 692 কিলোমিটার। উপবৃত্তাকার কক্ষপথ ধরে সূর্যের চারপাশে একবার পরিক্রমা করতেই ক্ষুদে এই বামন গ্রহের সময় লেগে যায় 24,000 বছরেরও বেশি। যেখানে সৌরজগতের শেষ গ্রহ নেপচুনেই রয়েছে সূর্য থেকে প্রায় 447 কোটি কিলোমিটার দূরে, সেখানে ক্ষুদে এই বামন গ্রহের সূর্য থেকে দূরত্ব 676 কোটি কিলোমিটারের বেশি। 1930 সালে 2017 OF201 শেষবার সূর্যের সবথেকে কাছে এসেছিল। কাকতালীয়ভাবে সে বছরই প্লুটো আবিষ্কৃত হয়। এরপর সুদূর 26,186 সালের আগে আর এত কাছ থেকে দেখা যাবে না এই বামন গ্রহকে। বিশেষ কোনো দিনে পরিবার বা পছন্দের মানুষের সঙ্গে রেস্তোরাঁয় গেলেন, মেনু থেকে খাবার পছন্দ করে অপেক্ষাও করলেন দীর্ঘ সময়। এরপর দেখলেন টেবিলে ভুল খাবার পরিবেশন করছেন ওয়েটার। তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে? রেগে যাবেন তো? জাপানের টোকিওতে এমনই এক রেস্তোরাঁ আছে যেখানে ভুল খাবার পরিবেশন করাটাই নীতি। এমনকি সেখানে যারা খেতে আসেন তারাও জানেন অর্ডার করা খাবারটি পরিবেশনের সম্ভাবনা খুবই কম। দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্স নামের ওই রেস্তোরাঁয় কাজ করা সবাই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তরা নিকট অতীতের কোনো কিছু সহজে মনে রাখতে পারেন না, তাই টেবিল থেকে রান্নাঘরের দিকে যেতে যেতেই সব ভুলে যান। আমরা অনেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় ফোনের চার্জ দিতে ভুলে যাই, কিন্তু রাস্তায় বেরোনোর পরই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, তখন পড়তে হয় সমস্যায়। এবার হাঁটতে হাঁটতেই জুতোর সাহায্যে চার্জ দেওয়া যাবে নিজের ফোনে। এমনই অভিনব এক জুতো তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ফিলিপাইন্সের মাত্র 15 বছর বয়সী এক কিশোর। জুতোর ইনসোলে লাগানো আছে একটি ছোট্ট ডিভাইস, যার মধ্যে রয়েছে পিজো ইলেকট্রিক উপাদান। হাঁটার সময় বা দৌড়ানোর সময় পায়ের চাপের ফলে এই ডিভাইস বিদ্যুৎ উৎপাদন করে। সেই বিদ্যুৎ USB কেবলের মাধ্যমে ফোন বা অন্য ছোটখাটো গ্যাজেট চার্জ করতে ব্যবহার করা যায়। স্মার্ট জুতোর উদ্ভাবক অ্যাঞ্জেলো ক্যাসিমিরো এই জুতোর নাম দিয়েছে স্মার্ট শো ইনসোলস। চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে। কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটিই চলে যাবে, এমনই এক কঠিন নিদান দিয়েছে চীনের একটি সংস্থা। কোম্পানিটি তার কর্মীদের জানিয়ে দিয়েছে অবিবাহিত কিংবা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। সহস্রাধিক কর্মীর এই কোম্পানির এমন ঘোষণায় পড়ে গেছে হইচই। ঘোষণায় প্রথমে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়, পরে জানানো হয় সেপ্টেম্বর মাসের ডেডলাইনের পর কেউ যদি অবিবাহিত থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করাই হবে। বয়স বাড়ছে কিন্তু তরুণ তরুণীরা বিয়ে করছে না, এই নিয়ে চিন্তার শেষ নেই চীনে। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশও। সেটি অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের শ্যাংডং প্রদেশের সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ। দুধ হলো শিশুর প্রথম খাবার, সেই দুধেরও অনেক রকম ফের আছে। সাধারণত গরুর দুধই গোটা দুনিয়ায় খাওয়ার চলে, কিন্তু এছাড়াও অনেকে অনেক রকম দুধ খেয়ে থাকেন। তফাৎ থাকে পুষ্টি উপাদানেও। অনেকেই মনে করেন গরু বা মোষের দুধের থেকে ছাগলের দুধে পুষ্টি বেশি, কিন্তু বিশ্বের সবচেয়ে দামি দুধ বলে পরিচিত কোন প্রাণীর দুধ জানেন? নাম শুনলে চমকে যাবেন, দাম শুনলেও। ভারত তো বটেই, গোটা দুনিয়ার সবচেয়ে দামি দুধ বলে পরিচিত গাধার দুধ। এই দুধের দাম গরুর দুধের দামের প্রায় 100 গুণ। দেশে যেখানে গরুর দুধ প্রতি লিটারে 50 থেকে 60 টাকা লিটারে বিক্রি হয়, সেখানে গাধার দুধের প্রতি লিটারের দাম ভারতে প্রায় 5,000 টাকার কাছাকাছি। কেন এত দাম? মূল কারণ হিসেবে বলা হচ্ছে গাধার দুধের দুর্লভতা। গরুর থেকে অনেক কম দুধ উৎপাদন হয় গাধার শরীরে। গাধা দিনে দুধ দিতে পারে বড়জোর 1 লিটার। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলনে ছিলেন সুদীপ বসু, উপস্থাপনায় চঞ্চল ভট্টাচার্য।